আপনার ইংলিশের লেভেলটা কোথায়। একটু আগে যেটা বলেছিলাম, একটা ইউরোপিয়ান কমন ফ্রেমওয়ার্ক আছে যেটাতে আমরা বুঝতে পারি একটা ল্যাঙ্গুয়েজের আমার ফ্লুয়েন্সি কোন লেভেলে আছে। A1 A2 B1 B2 C1 C2, 6টা লেভেল। এই 6টা লেভেলের মধ্যে আপনার লেভেল কোথায়? আপনার লেভেল যদি B2-তে হয়, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি এখন প্রিপেয়ার্ড। আপনি এখন একটা 4 মাসের 6 মাসের একটা আইএলটিএস কোর্স করেন, ইউ ক্যান গেট টু ইউর ডিজায়ার্ড ব্যান্ড স্কোর। কারণ আলটিমেটলি ব্যান্ড স্কোরের তো আসলে খুব বেশি দরকার নেই, তাই না? আপনি অন অ্যাভারেজ 6.5 অথবা 7 পেলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিটা অ্যাকসেপ্ট করছে। সো ইফ ইউ আর অ্যারাউন্ড B2, ইউ আর আ ভেরি গুড ক্যান্ডিডেট ফর আইএলস। আপনি আইএলসের জন্য প্রপারলি যদি প্রিপারেশন নেন, আপনি অবশ্যই ভালো করবেন। বাট ইফ ইউ আর বিলো দ্যাট লেভেল, দেন দ্যাট ইজ আ ওয়ার্নিং সাইন। আপনি এখন যদি আইএলস শুরু করেন, আপনি আর্লি শুরু করে ফেলছেন আইএলস। ইটস টু আর্লি। ইউ হ্যাভ টু বিল্ড ইউর ফাউন্ডেশন ফার্স্ট। আপনি করতে পারেন, দের ইজ নো প্রবলেম। আপনি ঠিক আছে, আমি আইএলস করবো, করতে পারেন, বাট আলটিমেটলি যেটা হবে, এই যে প্রবলেমসগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম, এগুলোই হবে। অ্যান্ড ইউ উইল ফিল স্টাক অ্যান্ড ইউ উইল ফিল ডিমোটিভেটেড, যে আমি এই পরীক্ষা আমার দ্বারা হবে না। অনেকে হাল ছেড়ে দেয়। কিন্তু আপনারাও দেখবেন, আপনারা যদি কেউ আইএলস কোচিং করে থাকেন এর আগে, দেখবেন আইএলস কোচিং এর শুরুর দিকে সবাই আসে, এভরিওয়ান ইজ দেয়ার, এক একটা ব্যাচের মধ্যে প্যাকড ক্লাস। 1 মাস পরে দেখবেন কেউই নাই, ডিমোটিভেটেড। কেন ডিমোটিভেটেড? লেভেল না বুঝা। এখন পলিসি, বিজনেস পলিসিটা কি, যত স্টুডেন্ট নিতে পারবো তত লাভ। আমি আপনাদেরকে বলছি, নো ইউর লেভেল ফার্স্ট। ডোন্ট স্টার্ট আইএলস টু আর্লি। ঠিক আছে, ডোন্ট স্টার্ট আইএলস টু আর্লি। নো ইউর লেভেল ফার্স্ট, and only when you're prepared, that's when you start IELTS. Until then, focus on basic English, focus on pre-IELTS. বেসিক্স গুলো ঠিক করেন, ফাউন্ডেশন ঠিক করেন, আপনার গ্রামার ঠিক করেন, এগুলোর উপর আগে কাজ করেন। এগুলো যখন ঠিক হবে, যখন আপনার লেভেলটা B1 B2-তে চলে আসছে, ওকে আলহামদুলিল্লাহ, এখন আপনি আসেন। 4 মাসের একটা কোর্স, 6 মাসের একটা কোর্স শুড বি এনাফ। এবং আপনি ডিমোটিভেটেড হবেন না, পুরাটা কোর্স আপনি মোটিভেশন নিয়ে শেষ পর্যন্ত করতে পারবেন।